ভালো। সব সময় পুরো চাপ লেগেছে, আমার লাগে কোনো সময় একটু চাপ না, সব সময় পুরো চাপ। দেখো আমরা আগে হাত পা ছাড়া একটা না, ছেলেদের এই দিক দিয়ে একটু আমি সত্যি কেন কি চাপ আগে কম। এখন যে কোনো কিছুতে মনে হয় যে আয়রাকে আগে রেডি করো, আয়রার আগে খাবার তৈরি করো, যেরকম আয়রার কালকেই আমরা একটা জায়গায় ঘুরতে গেছি, আয়রা ছিল, তারপর ওখান দিয়ে আমাদের আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, সবার ইচ্ছে ছিল, কিন্তু আয়রা ছিল বলে আমরা যেতে পারিনি, যেতে পারি। চলে আসলাম। এবারে ধরো খেতে গেছি সেদিনকে যেরকম আমরা কোলাঘাটে জাস্ট খাবারটা মুখে নিয়েছি, আয়রা পটি করে সারা গাটা আবার ওগুলো মানে আর এখন ওর সামনে খাওয়াও যায় না, যা খাবে ওকে দিতে হবে। মানে আর আগে কোল্ড ড্রিঙ্ক বা ঠান্ডা জল খেলে জলের মধ্যে হাত বা কোল্ড ড্রিঙ্কে হাত ঢুকিয়ে দেবে। আগে সবার আগে ওর ওকে না, আগে তোমরা হাত পা ছাড়া একা মানুষের যা ইচ্ছা হয়ে যায়, এখন সঙ্গে আরেকটা মানুষ এবং যে যে সব থেকে বড় মানুষ তার জন্য সবার আগে সবকিছু করা ভাবা। মানে ফ্র্যাঙ্কলি বলছি, আমরা ডায়েট করলেও এত মেপে ঝুপে খাবার নিই না, যত কোথাও বেরোলে আয়লার জন্য নেওয়া হয়। ও আমাকে বকা এইবার একটা খাবে, ওইবার একটা খাবে, ওইটা গরম করে পুরো রেডি, পুরো সারা দিনের খাবার নিয়ে বেরোতে হয়। কিন্তু জামা কাপড় এটা একটা অন্য অনুভূতি, মানে দারুণ। বাইরে বেরোলাম, বাড়িতে বাইরে ও সামলাতে পারে না। না আমি অ্যাকচুয়ালি খুব একটা বেশিক্ষণ কোলে নিতে পারি না, যদি বাবাকে মা রাধা দা ওই টঙে উঠে বেশ একটা ছুঁড়ে দিলে বাবাকে কে সামলা, ভীষণ ক্লান্ত, ভীষণ। কি বোকা বোকা কথা, বাবা বেশি বাবার কোনো ভ্যালু নেই আর। আচ্ছা এই কোয়েশ্চেনটা বাবা বেশি ভালো না মেয়ে বেশি, এটা কোনো কথা? ভীষণ ক্লান্ত অর্পিতা, আমি চাই একটা মানে আমি কিছুদিনের জন্য একটু একা সুন্দর করে থাকতে বাঁচতে, পুরোটা আমি ব্যবস্থা করে কিন্তু দিচ্ছি, কতদিন। ওটাই বলতে চাইছিলাম, চল পুরো লাগিয়ে দিল। ওটাই আমি বলতে চাইছিলাম, ওইটা আমি পারবো না একা, আমার আয়রাকে চাই চাই আর আমার সাথে না। হ্যাঁ রাহুল এখন না, আমি তো এমনি মানে সোলো কেন, ফ্যামিলি নিয়েও যেতে চাই, ঘুরতে একদম ভালো লাগে। ওইটাই মানে আমার জন্য মি টাইম হচ্ছে যেখানে তোমরা বসে আছো, ওটাকে রিক্লাইন করে আমি ল্যাদ খেয়ে একটু আগে ঘুমোচ্ছিলাম। মানে পাখাটাও যদি চালাতে হয় কাউকে বলবো একটু চালিয়ে দে, এরকম একটা ব্যাপার। একদম ঘুরতে যেতে পারবো আমি। আয়রার থেকেও বেশি বদমাইশ আয়রার বাবা, সে করে ছিল না, চিপসটাকে পায়জামার প্যাকেটের ভিতরে ঢুকিয়ে রেখেছে, ওগুলো যাতে ওদিকে চলে গেছে। মানে রাহুল খুব আনটাইদি, রাহুল খুব মানে দুষ্টু, মানে ওকে সামলানো ভীষণ কঠিন। বাবা না, কার্তিক চাই, বাই চান্স যদি কার্তিক হয় তাহলে তো ওর লাভ, ও তো ওর নেওয়াটা হবে। কেন আয়রা যেরকম আমার, আয়রা আমাকে চুমু খেলেও ওর রাগ হয়। বাবা আয়রা আমার বাবু, একটা হাম্পু দাও, হাম্পু দাও, আমাকে দেবে না, বাবাকে ঠোঁটের মধ্যে ঢুকে গিয়ে চুমু যে কি করে সারাদিন আমি সামলাবো, আর উনি ক্ষীরটাকে বেরিয়ে যাবেন, বুঝলে? এইটা হচ্ছে এবার শেষ করবো, শেষে শুধু দুজনের একসঙ্গে মানে তিনজনের একসঙ্গে এবার বিজয়া একজন নেই তিনজনের। আচ্ছা সবাইকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, বড়দেরকে আমার আর রাহুলের তরফ থেকে প্রণাম, আর ছোটদেরকে অনেক ভালোবাসা। মা চলে গেলেন কিন্তু আসছে বছর আবার হবে, এই একটা মনের খুশি নিয়ে আমরা সারাটা বছর অপেক্ষা করি। আমি অলরেডি দেখে নিয়েছি সোশ্যাল মিডিয়া 380 দিন মতন বাকি আছে। হ্যাঁ মানে আবার একটা অপেক্ষা। সবাই খুব ভালো থাকবেন, সবাই শান্তিতে থাকুন, সুখে থাকুন, এটাই চাইবো। আর দুর্গাপুজো আসা মানে মানে বিজয়া হচ্ছে দুঃখীর মানে দুঃখ আছে, ঠিক আছে, অত দুঃখ আবার কালী পুজো আসছে, কিন্তু দিওয়ালি একদম আসছে, exactly। তারপরে ক্রিসমাস আসছে, তারপরে আমাদের এনজয়মেন্টের কোনো অভাব নেই, কোনো অভাব নেই। তারপরে নিউ ইয়ার আসছে, চলতে থাকবে, কোনো ব্যাপার না। আবার সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, প্রচুর সব কিছু, প্রচুর আসছে। কিছু। হ্যাঁ, আমার দুর্গাও পাশে আছে, লক্ষ্মী সরস্বতী তো গেছে ঘুরছে, সরস্বতীটা ওই দুটো। ও সেটা বল। গণেশ কার্তিক কোথায়? চারজন। হ্যাঁ এখন সবই, হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।